সাথী রে রমজান মাসে প্রেম করতে নেই, রমজান মাসে কাছে আসতে নেই। বেশি পাপ করলে কিন্তু আল্লাহ সইবে না, চলো তাই হালাল ভাবে ব্রেকআপ করে দেই। সাথী রে রমজান মাসে প্রেম করতে নেই, রমজান মাসে দেখা করতে নেই। এদিকে টাকা আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সারা বছর নামাজ রোজা নাই আর এক মাসে আইসো হাজি হইতা না। সাথী তুমি কেমন আছো? তুমি ওদিকে কার সাথে কথা বলতেছো? আমি তো এদিকে আমার চোখের উপর চোখ রেখে কথা বলো। দেখো সাথী, তোমাকে মাফ করো বোন, আমি তোমার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। আসলে রোজা রমজান মাস তো। তুমি এখন আগের মতো নাই, আগের থেকে অনেকটাই বদলে গেছো আর আমার সাথে আগের মতো কথাই বলো না। ইয়েস, আমি বদলে গেছি। আমি রোজা রমজান মাসে তোমার দিকে তাকিয়ে কথা বলতে পারবো না। তুমি এটা বুঝো না কেন? এই শুনো, তুমি এদিকে ঘুরে কথা বলো, আর না বললে নাই, আমি চলে যাবো, আমার কাজ আছে। হাই সাথী, তুমি কেন বুঝো না ওগো প্রাণ প্রিয় সাথী আমার? তোমার দিকে তাকালেই তো আমার রোজা হালকা হয়ে যায়। এই যে তুমি আমার পাশেই দাঁড়িয়ে আছো, এতে করে আমার রোজা অনেকখানি হালকা হয়ে গেছে। আমি চাইলেই তো তোমার এই হাতে স্পর্শ করতে পারি গো সাথী, কিন্তু করব না, কারণ হাত দিয়ে যদি তোমাকে আমি স্পর্শ করি আমার হাতের রোজা নষ্ট হয়ে যাবে, হাতের রোজা হালকা হয়ে যাবে। আমি চাইলেই তো তোমাকে হাত করতে পারি, আমার শরীরের রোজা নষ্ট হয়ে যাবে। আমি চাইলেই তো আমার এই দুটো ঠোঁট দিয়ে তোমার দুটোতে চুম্বন দিতে পারি। আস্তাগফিরুল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা, আমি পারি কিন্তু করব না, কারণ আমার মুখের রোজা হালকা হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। আর সবশেষে একটা কথা বলতে চাই, তুমি মন খারাপ করো না, তোমার দিকে তাকে আজকে কথা বলতে পারলাম না এ কারণে, কারণ আমি যদি তোমার দিকে দৃষ্টি দেই, তোমার দিকে তাকাই, কোনো বেগানা নারীর দিকে তাকালে এটা আল্লাহ পাক সহ্য করবে না, আমার চোখের রোজা হালকা হয়ে যাবে। তাই সাথে তুমি আমাকে রমজান মাসে মাফ করে দিও বোন। ছোট ভাই মনে করে আমাকে মাফ করে দাও। তুমি ঈদের পরে দেখা করো, ঈদের পরে এসে আমি তোমাকে আবার একটা নতুন করে ওয়াজ শুনে পটিয়ে নিয়ে বিয়ে করে নিয়ে বাড়িতে চলে যাবো। অগ্রিম ঈদ মোবারক। কি হইলো? মানে রোজার মাসে হাজি সাজছে, খাইতে পায় না তরকারি, কথা সুজা সরকারি।